রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা দেখেছি যে গতকাল থেকে এখন পর্যন্ত অনেকেই বাস কাউন্টারে এসে আবারও তারা ফিরে যাচ্ছেন। আমরা পরিবহন মালিক সমিতির সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে তারা গতকালকেও জেলা প্রশাসক এবং পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতির সাথে যৌথভাবে আলোচনায় অংশ নিয়েছেন। তবে গতকালকে কোনো সুরাহা না হওয়ায় আজকে দুপুর 2টায় আবারও তারা আলোচনায় বসবেন। সেখানে নাটোর এবং রাজশাহীর জেলা প্রশাসক সহ বাস মালিক সমিতি, যারা শ্রমিক রয়েছেন শ্রমিক সমিতি, তারা যৌথভাবে আবারও আলোচনায় অংশ নেবেন এবং সেখানে বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর গতকালকে নাটোরের যে পরিবহন মালিক সমিতি রয়েছে তাদের সঙ্গে রাজশাহী পরিবহন মালিক সমিতির একটি বাস আটকে দেওয়ার ফলে কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়। তারপরেই কিন্তু রাজশাহীর যে বাস মালিক সমিতি রয়েছে তারা রাজশাহী ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়। যাত্রীরা অনেকেই গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার এসে কাউন্টার থেকে ফিরে যাচ্ছেন। তারা বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে বাস চালু করা হয় এবং যাতায়াত ব্যবস্থার প্রয়োজনীয় একটি বাহন বাস হঠাৎ করে বন্ধ রাখায় তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে, বাড়তি চাপ পড়েছে ট্রেনের উপরে, সেখানেও টিকিট পাওয়া যাচ্ছে না বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যাত্রীরা। তবে মালিক সমিতি বলছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন বাস চালুর বিষয়ে। আজকে দুপুর 2টায় যে আলোচনা সভা রয়েছে সেখানে তারা মিটিং করবেন নাটোর এবং রাজশাহী জেলা প্রশাসকের সাথে এবং সেখান থেকে দ্রুত সমস্যা সমাধানের বিষয়ে তারা একটি সমাধান খুঁজে বের করবেন এবং দুই পক্ষই নাটোর জেলা বাস মালিক সমিতি এবং রাজশাহী জেলা বাস মালিক সমিতি, নাটোর জেলা প্রশাসক, রাজশাহীর জেলা প্রশাসক, পরিবহন সমিতির নেতারা একসাথে বসে আলোচনা করবেন যেন এই সমস্যার সমাধান করা যায় এবং আজকে থেকে যেন বাস চালু করা যায় সেই চেষ্টা করছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর যাত্রীরা বলছেন যে তারা গন্তব্যের উদ্দেশ্যে এসে আবারও ফিরে যাচ্ছেন। ভোগান্তি বাড়ছে, গতকালকে থেকেই তারা ভোগান্তির মধ্যেই রয়েছেন। দ্রুত সময়ে যেন বাস চালু হয় সেই বিষয়ে তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যেন প্রশাসন এই বিষয়ে দ্রুত সময়ের মধ্যে হস্তক্ষেপ করে এবং দ্রুত সময়ে যেন বাস চলাচল শুরু হয় সেই বিষয়ে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।